হ্যালো ভিউয়ার্স, আজকে রোজার শেষ আর বিশেষ কিছু খাবারের আয়োজন করে নিলাম। তো দিনের শুরুটা কী দিয়ে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর মজার মজার ইফতার আজকের শেষ রোজায় আয়োজন করে নিলাম। তো ঈদ প্রায় চলে এসলো আর আমাদের কেনাকাটা এখনও সময়ের অভাবে করতে পারি নাই, তাই আজকে চলে এসেছি মার্কেট করতে। আর এতটা ভেবেছিলাম যে অনেকটাই ফ্রি পাবো, কিন্তু যানজট ছিলই। তারপরে সকাল সকাল চলে এসেছিলাম, তাই সহজে মার্কেট ফাঁকা পাওয়াতে কেনাকাটাগুলো করে নিলাম। আর আমাদের সেই এরকম সমস্যা হয় না, কারণ আমরা নিজেরাই টেলার, তাই নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারি। লাস্ট মুহূর্তে কেনাকাটা করলে আমাদের সমস্যা হয় না। তাই আমি চলে আসলাম, প্রথমে 3 পিসগুলো কিনে নিলাম, শপিং করে নিলাম, হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি নিয়ে নিলাম। তাই আজকে আপনাদের সাথে সবগুলোই শেয়ার করব কি সহজেই কেনাকাটা করে নিলাম। তো প্রথমে 3 পিস নিয়েছি শাশুড়ির জন্য, আমার জন্য। আর একটু সিম্পলের মধ্যে একটু কাজ ছিল, আর বেশি গর্জিয়াস নেইনি, কারণ অনেকেই বলে পাকিস্তানি জামা নাকি অনেক সুন্দর, কিন্তু আমার মনে হয় যেন সব কিছুতেই যে বড় মানুষেরই ঈদ তা না, এটা তার বাচ্চাদের জন্য। তো তাদের আনন্দটাই কিন্তু প্রথমে হয়। আমাদেরটা তো আমরা ঈদ করতে করতে বড় হয়েছি, আমাদের মনে হয় যেন সেরকমভাবে ঈদ না করলেই নয়। তো সব শাশুড়ির জন্য যেরকম, আমার জন্য সেরকম এনেছি, শুধু কালারটা ডিফারেন্ট এনেছি। আর মেয়ের জন্য এনেছি, তবে আমারটি দিয়ে শুরু করলাম। তো আমার হাজব্যান্ড এই কালারটা খুব পছন্দ করেছে, সেই জন্য এই 3 পিসটা এনেছি। আর এই 3 পিসটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, এটার মধ্যে সুতার কাজ নিখুঁতভাবে করা। তারপরে আমি দেখাবো, দুটো চাদর নিয়েছি। খুবই ঝটপট করে সেলাই করতে হবে এগুলো। আসলে টেলার হলে যা হয়, শেষ মুহূর্তে কেনাকাটা করলেও দেখা যায় নিজেরই ঝটপট করে অনেক কাজ গুছিয়ে নিতে হয়। বাচ্চার জন্য গেঞ্জি, হাজব্যান্ডকে এবার একটা উদ্দেশ্য ছিল কি, যে ঈদটা এমন একটা পর্যায়ে পড়ে গেল, বিবাহবার্ষিকী আর ঈদ একই সাথে পড়ে গেল। তো সেই জন্য আমি হাজব্যান্ডের জন্য গিফট কিনলাম পাঞ্জাবি আর লুঙ্গি। আর আমার মেয়ের জন্য কিনেছি পাকিস্তানি জামা। আসলে সবাই বলে এই জন্য মেয়েকে তো ঠান্ডা করতে হবে, তাই তার জন্য পাকিস্তানি জামাই এনেছি। আর জামাটা খুবই ভালো লেগেছিলো আমার কাছে, গর্জেসের মধ্যে। কিন্তু আমাদের মনে হয় যে এতটা গর্জেস আমরা পরে হ্যান্ডেল করতে পারবো না, আমাদের কষ্ট হয়ে যাবে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, তো মেয়ের জন্য পছন্দ করে জামা নিয়ে আসলাম। তো এই আমাদের ঈদের কেনাকাটা। আর সময়ের অভাবে তেমন কিছু করতে পারিনি, তারপরও আরও কিছু বাকি ছিল, সেগুলো হয়তো আর পরে অ্যাড করা হবে না ভিডিওতে। তো আজকে মেয়ের জন্য আরেকটা জামা নিয়ে এসেছিলাম, গ্রাউন, কারণ দেখা যায় সবসময় গর্জেস পরে থাকাটা একটু বিরক্তকর লাগে, এই জন্য একটু সিম্পলের মধ্যে নিয়ে এসেছিলাম। তারপরে শুকনা বাজার করে নিয়ে আসলাম সকাল সকাল, কারণ ঈদের দিনে আমরা যেটা খেয়ে থাকি মেয়েরা পছন্দ করে, সেটা ফুচকা, পাস্তা কিংবা নুডলস কিন্তু আমরা বেশি খেয়ে থাকি। তো এই জন্য আমি কিছু বাজার করে নিয়ে আসলাম। আমার কাছে মনে হয় যেন ঈদ আসলে খাবারের ধুম পড়ে যায়, এক একটা খাবার কিন্তু কিছুক্ষণ পর পর ঘুরে ঘুরে আমরা খেয়ে থাকি। আর ইফতারের আয়োজনে চলে গেলাম তারপর। তো ফালুদার আয়োজন করব, বাচ্চা আজকে শেষ রোজা, তো তার পছন্দের জন্য একটু ফালুদা করব আর স্পেশাল সব ইফতার করব। কারণ বছরটা দেখা যায় ঘুরতে ঘুরতে রোজাগুলো শেষ হয়ে গেল। আর আমার কাছে ভালোই লাগে রমজান মাসটা, পুরো রমজান মাসটাই কিন্তু খাবারের আমেজ থাকে। আর শেষ রোজায় যদি একটু ব্যতিক্রম আয়োজন না রাখি তাহলে কি চলে? তাই আমি তেলের কোনো ভাজা পোড়ার আয়োজন তেমন রাখি নেই। তো চিন্তা করলাম যে ফালুদাটা রাখি, একটু মিষ্টি, একটু ব্যতিক্রম স্বাদ, ভালো লাগবে। তো জানি না কতটুকু কী করতে পেরেছি, কারণ আমার ব্লগটা অনেকটাই লেট হয়ে গিয়েছে সময়ের অভাবে, আর কেনাকাটার জন্য আমি ততটা সময় করতে পারিনি। তারপর আমি চেষ্টা করেছি যে ব্লগটা না দিলেই নয়, কারণ সবাই কিন্তু আমাদের ভিডিওর অপেক্ষায় থাকে, কীরকম ভিডিও এডিটিং করে আমাদের সময়ের অভাবে সেভাবে দেওয়া যায় না। তারপর আমি ঝটপট করে নিলাম, কারণ আপনাদেরও তো জানা উচিত আমরা কী কেনাকাটা করলাম, অনেকেরই কিন্তু আগ্রহ থাকে জানার। তাই সব কিছুর মাঝেই দেখা যায় প্রস্তুতিটা নিয়ে রাখতে হয়। তো ফালুদাটাও তৈরি করে নিলাম। আজকে আমি 2 রকমের রং, একটা হলুদ করেছি আর একটা লাল করেছি, একটু ব্যতিক্রম কালারফুল করার জন্য, কারণ বাচ্চারা একটু কালারফুল জিনিসটা অনেক পছন্দ করে, আমার কাছে খুবই ভালো লাগে কালারফুল জিনিসটা। তাই এইবার চলে যাব বড়দের জন্য পছন্দের একটা খাবার করতে, সেটা হচ্ছে চিকেন তন্দুরি কিংবা চিকেন টিক্কার মতোই।
তো সেটাকে আমি কাঠি দিয়ে প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিব, যেটা কাঠি দিয়েই ভেজে খায় সেরকম একটা খাবার রান্না করব। তো প্রথমে আদা রসুন, একটু টমেটো সস দিয়ে দিব, একটু সয়া সস দিয়ে দিব। তো আমি মাংস অল্প ছিল তাই পরিমাণ মতো সবগুলো দিয়ে নিয়েছি। তারপরে একটু লেবুর রস দিয়ে দিব। তো সবগুলো মিক্স করে একটু লেবুর রস দিব এখন, কারণ আমি অনেক সময় দেখা যায় কাজের ফাঁকে আমি অনেক কিছুই ভুলে যাই। আর এই মাংসটা যদি আমরা ম্যারিনেট করে রাখতে হয় তাহলে কিন্তু লেবুর রসটা দিলে বেশি ভালো হয়। তো এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিব, কাবাব মশলা দিয়ে দিব, গোলমরিচ দিয়ে দিব। বেশি মশলা, কারণ এই মাংসতে কিন্তু বেশি মশলা ভালো লাগে না, অল্প কিছু দিলেই হয়ে যায়। তো এই পর্যায়ে আমি এগুলো মেখে নিব। তো মাখতে মাখতে আমার মনে পড়ে গেল যে আমি তো এটাতে টক দই দিইনি, টক দই দিলে অনেকটা ভালো ফ্লেভার আসে। তারপরে একটু টক দইও নিয়েছিলাম, তো সেটা অফ ক্যামেরায় নিয়েছিলাম, তো এই জন্য দেরি হয়ে গেছে দেখাতে আপনাদেরকে। তো এই পর্যায়ে আমি ভালো করে মেখে এটা প্রায় 4 ঘন্টার জন্য রেখে দেব, বেশি সময় ছিল না হাতে। তো 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। তারপরে আমি এটা এক এক করে কাঠির মধ্যে ঢুকিয়ে তারপর সবগুলো এক এক করে লাগিয়ে তারপর আমি এটা চুলায় দিয়ে দিব, কারণ অল্প আছে, সেটা আস্তে আস্তে হতে হবে। তো আমি ঘরেওয়া যা ছিল সেই উপকরণ দিয়েই কিন্তু এগুলো তৈরি করে নিয়েছিলাম। আসলে যে যেরকমভাবে তৈরি করে নিতে পারে, কিন্তু এইভাবে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। পোড়া মাংসটা আমার কাছে খুবই ভালো লাগে, আর আমার বাচ্চারা, বড় মানুষ সবাই পছন্দ করে। চিন্তা করলাম শেষ রোজায় একটু ব্যতিক্রম খাবার সবাইকে দিয়ে একটু খুশি করতে, এই জন্য এই আয়োজনগুলো আজকে করে নিলাম। যতই ব্যস্ত থাকি না কেন, তারপরও রোজার শেষে সবাইকে তো একটু খুশি রাখাই লাগে, তাই ঝটপট সব আয়োজন করে নিলাম। আর আমরা গৃহিণীরা আমাদের কাজই হচ্ছে সবাইকে খুশি রাখা, আর শত ব্যস্ততার মাঝে সবার পছন্দের খেয়ালটা কিন্তু আমরা রেখেই থাকি। আর আশা করি আপনারা সবাই ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখবেন, আর যারা এই পর্যন্ত কন্টিনিউ দেখছেন অবশ্যই একটা লাইক করে জানিয়ে যাবেন। আর এই পর্যায়ে আমি সবগুলো ভেজে নিব, হয়ে গিয়েছে। একটু তেল দিয়ে দিব। আর সবাইকে ঈদের শুভেচ্ছা, কারণ এমন একটা সময় ব্লগটা ছাড়ছি যে সময় ছিল না, তো ঈদ চলেই এলো। আর তাই সবাইকে বলবো, সবাই নিরাপদে নিজের বাড়ি ফিরবেন, আর অবশ্যই ভালো থাকবেন সবাই। আর সবার জন্যই দোয়া করব, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো এই পর্যায়ে ইফতারের সব আয়োজনগুলো করে নিয়েছি। আজকে খুবই মজাদার গ্রিল মাংস, পোড়া মাংস নিয়েছি, আর নিয়েছি সালাদ, ফ্রুটস, ফালুদা আর নান রুটি। তো সালাদ নিয়েছি আর সস নিয়েছি। তো এই আমাদের আজকের শেষ ইফতারের আয়োজন।